আল্লাহ কত বড় হয়ে গেছ, আমি মনে তোর বেটা মনে দিই না ঠিক আছে, তাহলে একটু পাই না, তুই মনে কদিন করে আরো বেশি মোটা হয়ে যাবি। একটু ঘুমা, আমরা এক লগে ঘুমাই গপ্প করতে করতে ঘুমাম না। তুমি আমার না ঘুমাবা দেখি আমরা কি শেফালি শেফালি ফুপি বাড়িতে আছিস নাকি? ফুপি কই গেল? কোনো আওয়াজটা আসতে করছে না। ও মামা হ্যাঁ হ্যাঁ খালি মামা কেমন আছো? এই ভালো আছি মামা, তুমি তো আমরা কই? মামা নাকি আরে কি করছো? তোমরা কই? না তোমার তো নাই। আচ্ছা 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 দাঁড়া। ভাই কি আছে মা তো গেছে আর সুন্দর বাইছে কিছু কাজে গেছে। আমি তো এক মাসের জন্য একটু ব্যবসার কাজে ঢাকা যাব। বাড়িতে দুটা মাত্র মেয়ে, আমি কিভাবে রেখে যাই, নিরাপত্তা কোনো বর্ষা পাইতেছিলাম না। আমি চিন্তা করলাম যে তোদের এখানে রেখে গেলে একটু সেফে থাকবে। হ্যাঁ এটা মনে করে আজ আসলাম যে তোদের এখানে থাকবে। এখন তোর মাও নাই বাড়িতে। মা তো সুন্দর দিদি ওটা নিয়ে টেনশন নাই, আপনি টেনশন করেন না। আমার বাসা ওর বাসা আমরা দুজনে দুটো কথা করতে দেখি। মানে না মানে আমরা দিকে একসাথে থাকবো, ওরা দুজনে মামা আমি কোনো চিন্তা করেন না, কিন্তু তো আমাদেরই ভয় লাগে না, কিন্তু ভালো করে দেখতে হবে না, দায়িত্ব তো আমাদেরই। আচ্ছা তাই মামা তোর ধরা হয় না কি দেবেন গা? না তোর মা থাকলে ভালো করে বলে যেতে আমার কি কখন না কখন আসে। অসুবিধা আমি বলে দেবো না, মা ওকে বলে যে দিনের বেলা দিকে রাখতে। আচ্ছা আব্বা তাহলে তুমি যাও গা, তোমার লেট হইতাছে না, তুমি টেনশন করো না, ভাইয়েরা তো আছে আমাকে লাগে। কি করছ তুই? ভয় না কি বলিস? আব্বা তুমি দেরি করো না, যাও। হ্যাঁ তোমার আবার গাড়ির সময় হয়ে যেতেছে না। মামা যাবো, হ্যাঁ যাও। খেয়াল রাখিস শোনেন, কোনো অসুবিধা যেন না হয়। হ্যাঁ আর তোর মাকে বলিস একটু। হ্যাঁ আচ্ছা যাই রে মা। আচ্ছা আব্বা ভাইয়া আমরা কুত্তালা ছয়টা বাচ্চা দিছি, হাতের দেখাই আমিও দেখতে যাবো কুত্তার বাচ্চা। তোমার কুত্তার বাচ্চা পরে দেখে আনবো। তুমি না বললে যে কুকুরের বাচ্চা দেখাবা, কই? আরে যাবার তো চাইছি না আমি, মনে কোন জায়গায় গেছে, মনে খাইতে গেছি যে বিশাল দিল না, তুমি কিন্তু বিশাল মোটা হয়ে গেছো। এত মোটা হইলি কেমনি? হ্যাঁ আল্লাহ কত মোটা হয়ে গেছো, আমি মনে তোর বেটা মনে দিই না ঠিক আছে, তাহলে একটু পাই না, তুই মনে কদিন করে আরো বেশি মোটা হয়ে যাবি। আচ্ছা যাই হোক, আমগো বাড়িতে আইসোস, তুই মনে কর যে আমগো বাড়িতে এক মাসের আগে যাইতে পারবি না ঠিক আছে? আমরা ঘরে যাবো না, ঘরে তো যাবি, যাওয়ার সময় আছে। তুই হিন্দুরা দিন করে নিচ্ছে জামো ঘরই তো ঘর, কিন্তু বাইরে একটা পরিবেশ আছে না। সেটা ছোটবেলা কিন্তু তুই আসলে একরকম আমার অনুষ্ঠিত আর রকম। আমি চিন্তাই করতে পারি তুই যে সব বড় এত বড় হয়ে যায়, সব সব কিছু এত বড় না, যা বছর বড় হয়েছে। হ্যাঁ ভাই আমি একটু বড় হয়েছি, আব্বাও কইছে। ওই আছে কি তোরা বেরো না মেলা হচ্ছে মেলা, মেলাতে নিয়ে যাবা? তুমি সত্যি কথা সামনে মেলাতে নিয়ে যাবা? মেলা চলে গেলাম। আচ্ছা চল তাহলে আমি মেলাতে যাই। আমরা এখন না আর সব একটু বড় জিরা খাওয়া দাওয়া একটু ঘুমা, আমরা এক লগে ঘুমাই গপ্প করতে করতে ঘুমাম না। তুমি আমার না ঘুমাবা দেখি আমরা কি আমরা কি না আব্বা তো, আমি তো জীবনে কারণ লোকে ঘুমাই না, আমার বোন নিশি ছাড়া। আচ্ছা ঠিক আছে তাহলে তুই ঘুমা, আমি ঘুমাম না। কিন্তু আচ্ছা ঘুমাননি, আমরা না চার ভাই বোন এক লগে ঘুমাবনি। তুই স্বামীন বলেছি না, স্বামীন বললে মিশবি না, স্বামীন বল কিন্তু লোক বলো না। তুই করবি কি যে তুই আমার লগে ঘুমাবি ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আমি তোমার বোনদের সাথে ঘুমাই না। তোরা দুই বোন তুই এক লগে সবসময় ঘুমাস, আমরা তুই তোর ভাই বেড়াদার, মাঝে মধ্যে কিন্তু ভাই বেড়াদার লগে ঘুমার লাগে, বুঝছ নাই? কিন্তু আপনি যদি বকা দেয়? আরে বকা দিব না, আমি কি পরের লোক নাকি, আমি তো নিজের নাকি। তুই প্যান্টটা বলছিস খুব সুন্দর হয়েছে, সিরা সিরা প্যান্ট, খুব ভালো। সিরা না, এটা স্টাইল। কি রে এদিকে তোর অবস্থা কেন, কি হয়েছে তোর? আমার কথা তুমি রাখো, তোমার অবস্থা কেন সেটা বলো। দেখ ছোট ছোট মতো থাকবো, মুখে মুখে তর্ক করিস না, বল কি হয়েছে? না মানে আপু, মানে আপু আমি প্রেগনেন্ট। কি
কি বললি তুই? তোর এই অবস্থা কে করেছে? বল আমাকে বল। বলতেছি তো ওই টাইসন। রামের বাচ্চা টাইসন। কিন্তু তোমার এই অবস্থা তাই বলো আগে। আমারও তো একই অবস্থা রে। শামীম আছে না? শামীম। ছি 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 ছি, এসব কি শুনলাম আমি? তোরা কি করে এই জিনিসটা করতে পারলি? তোরা আমার মেয়ে, এখনো তোদের বিয়ে হয় নাই, আমি এই অবস্থায় কার কাছে বিয়ে দেব? আমার মান সম্মান তো সব নষ্ট করে ফেললি তোরা। ইয়ে মানে বাবা, আমাদের ভুল হয়ে গেছে। এটা কি ভুল বলে? তোরা কি এখনো ছোট বাচ্চা যে এরকম একটা ভুল করবি? আমি এখন এই সমাজে কি করে মুখ দেখাবো? আসলে ভুল আমারই হয়েছে, না হলে ওই শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়ে আসছি, এমন অবস্থা তো হবেই। বাবা, আমাদের এখন কি অবস্থা হবে? কি আর হবে? ওই ছিলা মুরগির অবস্থা হবে।